দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি ৮% মরিচের জমিতে। হ্যাঁ দর্শক, এই জমিতে মোটামুটিভাবে আমরা উন্নত জাত প্রদর্শনী একটি প্লট হিসেবে এটাকে নির্বাচন করেছি। এইটুকু জমির মধ্যে আমরা 4টি জাতের মরিচের চারা রোপণ করেছি। তার মধ্যে একটি বহুল পরিচিত এই জাতটা দেখতে পাচ্ছেন এর পাশে, এটা আছে বিজলি প্লাস 2020। এটা হচ্ছে বিজলি প্লাস 2020। তারপরে আপনার এর ওই পাশে পরেরটা যেটা আছে, পরের অংশে আছে হচ্ছে আপনার গ্রিন মেক্সিকো। এটা যে মাস্টার শিট কোম্পানির গ্রিন মেক্সিকো। আর বিজলি প্লাসটা হচ্ছে আপনারা যেটা জানেনই এয়ার মালিক শিটের বিজলি প্লাস 2020। তারপরে এই পাশে যদি আপনারা দেখেন, এটা মোটামুটি একটা উন্নত জাত, সেটা হচ্ছে 1701 জাত। এটা বহুল পরিচিত একটি জাত। তারপরে আপনারা যদি দেখেন এই পাশে এই অংশে আমরা প্রায় 500 চারা রোপণ করছি। 500 চারা রোপণ করছি। এটা হচ্ছে নাগা ফায়ার। এটা হচ্ছে এগ্রোওয়ানের নাগা ফায়ার মরিচের চারা। দেখেন চারাগুলো যদি দেখায়, এটা নাগা ফায়ারের চারা। তো দর্শক, 3-4 দিন আগে আমরা এই জমিতে চারাটা রোপণ করছি। তো 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো আমি একটু ছত্রাকনাশক এবং স্প্রে করার জন্য মেশিন নিয়ে আসছি এবং স্প্রে করছি ইতিমধ্যে। তো দর্শক, আমার আসলে এটা এই জমিতে 4 ধরনের চারা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাতটা পরীক্ষা করা বা কোন জাতের ফলন কীরকম এটা যাচাই বাছাই করা। তো এই উদ্দেশ্যে আমি এই ছোট্ট একটা জমিতে 8% জমিতে 4টি জাতের চারা রোপণ করছি। তখন থেকে মরিচ উঠানো পর্যন্ত বা কার ফলন কীরকম শেষ পর্যন্ত পর্যায়ক্রমে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে আসলে কোন জাতটার ফলন বেশি এই আগাম আবহাওয়াতে। এখন তো এখনো মোটামুটি বলা যায় যে শীতের কোনো ইয়ে পড়েনি। এটা একটা এই আগাম আবহাওয়াতে কোন মরিচের ফলনটা ভালো হয় এটা যাচাই বাছাই করার জন্য আমি মূলত এই মরিচের জমিটা নির্বাচন করছি বা চারা লাগাইছি। তো দর্শক, মোটামুটিভাবে আমি আগামী আরো 7-8 দিন পর বা 10 দিন পর আমি আরেকটি ভিডিও দিয়ে আপনার গাছগুলোর আপডেট জানানোর চেষ্টা করব। আর এই জন্য আমার ভিডিওটি আপনার হোম স্ক্রিনে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।